রাত তখন 1:03 অভিজিৎ ঢাকার শেষ লোকাল ট্রেন ধর। ট্রেন প্রায় ফাঁকা ছিল, কেবল কয়েকজন যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসেছিল। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল, রাতের আধারে শহরটাকে কেমন যেন অচেনা লাগছে। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। হঠাৎ করেই অভিজিৎ লক্ষ্য করল পাশের কামরায় বসে থাকা একজন যাত্রীকে। লোকটির শরীরে একটা অদ্ভুত কম্পন, আর সে কেমন যেন অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছে। কৌতূহলী হয়ে অভিজিৎ তার দিকে এগিয়ে গেল, কিন্তু লোকটি হঠাৎ চমকে উঠল এবং ফিসফিস করে বল, তুমি কি জানো এই ট্রেনটা শেষ কোথায় যাবে? অভিজিৎ অবাক হয়ে বল, হ্যাঁ, গন্তব্য তো চট্টগ্রাম। লোকটি ধীরে ধীরে মাথা নাড়ে, না, এই ট্রেনের শেষ গন্তব্য কোথাও নাই। এটা একবার ঢুকে গেলে বের হওয়া কঠিন। অভিজিৎ হতভম্ব হয়ে লোকটির দিকে তাকাল। তার চোখ দুটো ছিল ফাঁকা, যেন গভীর অন্ধকারের মধ্যে ডুবে আছে। অভিজিৎ হালকা হাসে, আপনি কি মজা করছেন? লোকটি হাসল না, বরং পকেট থেকে একটা পুরনো নিউজ পেপার বের কর। কাগজটা অনেক পুরনো আর ধুলোয় ঢাকা ছিল। এটা পড়ো, সে বলে। অভিজিৎ কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু কর। 1995 সালের 3 নভেম্বর ট্রেন দুর্ঘটনায় 70 জন নিহত। অজ্ঞাত কারণে ট্রেনটি নির্দিষ্ট স্টেশনে না থেমে পরিত্যক্ত রেললাইনে চলে গিয়েছেন। শেষ পর্যন্ত ট্রেনটি খুঁজে পাওয়া যায়নি। অভিজিৎ চোখ বড় বড় করে বল, এটা তো কল্পকাহিনী। লোকটি ফিসফিস করে বল, তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? অভিজিৎ জানালা দিয়ে তাকিয়ে দেখ। সে কাঁপতে শুরু করল, কারণ ট্রেন এখন এমন একটা রাস্তায় চলছিল যা পরিচিত নয়। চারপাশে কেবল গভীর অন্ধকার আর ছোপছাড়। ট্রেনের সাদা আলোয় দূর থেকে দেখা গেল একটা সাইনবোর্ড, মৃত্যুপুর স্টেশন। ট্রেনের বাতিগুলো হঠাৎ একবার জ্বলে উঠল, তারপর নিভে গেল। চারপাশে গভীর অন্ধকার নেমে এল। অভিজিৎ চারপাশে তাকিয়ে দেখল সে একা নেই। ট্রেনের সব কামরা এখন যাত্রীতে ভরে গেছে, কিন্তু তারা সবাই অদ্ভুত। কেউ কথা বলছে না, কারো মুখ দেখা যাচ্ছে না। তারা সবাই জানালার বাইরে তাকিয়ে আছে এক অদ্ভুত শূন্য দৃষ্টিতে। কেউ একজন ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকাল। অভিজিৎ চমকে উঠল। লোকটির কোনো মুখ নেই। অভিজিৎ আতঙ্কে দরজার দিকে দৌড় দিন, কিন্তু দরজাটা তালাবদ্ধ। একটা কণ্ঠস্বর তার কানে এল, একবার এই ট্রেনে উঠলে নেমে যাওয়া যায় না। সে মোবাইল বের করল, কিন্তু ফোনের স্ক্রিনে ভেসে উঠ, কোথাও কোনো নেটওয়ার্ক নেই। হঠাৎ করেই ট্রেনের লাইট আবার জ্বলে উঠ। অভিজিৎ দেখল ট্রেনটা একটা বিশাল নদীর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। লোকটি এবার তার কাঁধে হাত রাখা। তুমি কি জানো এই ব্রিজ থেকে গতবারের ট্রেনটা পড়ে গিয়েছিল? অভিজিৎ জানালার বাইরে তাকাল। ট্রেন ব্রিজের মাঝখানে পৌঁছে গেছে। হঠাৎ ট্রেন প্রচণ্ড ঝাঁকুনি খেল। কেউ একজন চিৎকার করে উঠল, আমরা আবার পড়ে যাচ্ছি। ট্রেনটা কেঁপে উঠল, রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়তে শুরু করল। অভিজিৎ জেগে উঠ। সে ট্রেনের মেঝেতে পড়েছিন। ট্রেনটা তার নির্দিষ্ট গন্তব্যে এসে থেমেছে। একজন কন্ডাক্টর বল, ভাই, আপনি ঠিক আছেন? অভিজিৎ চারপাশে তাকিয়ে দেখল ট্রেন ফাঁক, কোনো অদ্ভুত যাত্রী নেই। কিন্তু তার হাতে এখনও সেই পুরনো খবরের কাগজটা ধরাছিন। কিন্তু এত বছর আগে প্রকাশিত কাগজ এখানে এল কিভাবে? সে আর কোনোদিন রাতে ট্রেন ধরার সাহস পেল না। কিন্তু প্রশ্ন থেকেই গেল, সে কি সত্যিই বেঁচে ফিরেছেন, নাকি এখনও ট্রেনের মধ্যেই বন্দী? শেষ